আসসালামু আলাইকুম। টয়োটা করোলা ক্রসের কিছু প্যাকেজ নিয়ে অনেকের কনফিউশন কাজ করে, যেমন জি প্যাকেজ, এস প্যাকেজ, জেড প্যাকেজ, এগুলোর ডিফারেন্স কি কি। তো আমাদের এখানে এখন আজকে এই করোলা ক্রসের এস প্যাকেজ এবং জেড প্যাকেজ দুটোই অ্যাভেলেবেল আছে, যে দুটো বাংলাদেশে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যাচ্ছে এখন। তো এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট গুলো আমি এখন আপনাকে তুলে ধরবো। ফার্স্টে এখন যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে জেড প্যাকেজ। এটাতে আপনারা যদি একটু খেয়াল করেন, এটাতে যেমন হেডলাইটটা এখানে সিকোয়েন্সিয়াল টার্নিং লাইটস আছে, এখানে একটা বড় ডিআরএল আছে, আর এখানে প্রজেকশন হেডলাইট। আর নিচে যদি খেয়াল করেন ওখানে একটা ফগ লাইট আছে। আর এই গাড়িতে জেড প্যাকেজে এখানে হচ্ছে 18 ইঞ্চ অ্যালয় রিম। আপনারা যদি টায়ারের সাইজটা খেয়াল করেন, এই যে এখানে লেখা আছে R18 অ্যালয় রিম। দেন ভেতরে যদি দেখাই, যে এখানে হচ্ছে যে ডিসপ্লেটা, এটা এস প্যাকেজে এগুলোতে সেমই থাকবে। এখানে হাফ লেদার সিটস আছে, এই যে হাফ লেদার সিট আসছে। এই সাইড প্যানেলগুলো হচ্ছে লেদার, সফট লেদার। এছাড়া পেছনে লাইটটা যদি খেয়াল করেন, এখানে দেখেন লাইটগুলো ভাগ করা, লাইটগুলো ডিভাইড করা। এখানে উপরে লাল যে ব্রেক লাইট সেটা, নিচে এটা ইন্ডিকেটর, এটা হচ্ছে রিভার্স লাইট। আর এটার কিছু ব্যাগ ট্রাঙ্ক ডোরটা কিন্তু অটো অটো টেলগেট। এই বাটন প্রেস করলে অটো লেগে যায় এবং অটো খুলে যায়। ভিতরের স্ক্রিনটা যদি দেখাই, যে এখানে হচ্ছে সেমি ডিজিটাল ডিসপ্লে, অর্থাৎ এই বাম পাশে এবং ডান পাশে দুটা কিন্তু অ্যানালগ, মাঝখানে হচ্ছে ডিজিটাল স্ক্রিন। এটা হচ্ছে জেড প্যাকেজ, সিটটা হচ্ছে পাওয়ার হাফ লেদার সিট। এখন আমি একটু এস প্যাকেজটা দেখাই। এস প্যাকেজে প্রথমেই পেছন থেকেই দেখানো শুরু করি, যেহেতু পেছনের সাইডে আছি। এটা দেখেন, এটা কিন্তু এইখানে যে লাইটের শেপটাই ডিফারেন্স, ব্রেক লাইটটা। দেন এখানে কিন্তু ওই জেড প্যাকেজের মতো ডিভাইডেশনটা নাই। দেন যে পেছনের লাইটটা এরকম, বাম্পার, ব্যাকডোর এগুলো কিন্তু সেম, জাস্ট লাইটটা ডিফারেন্ট পেছনে। আর এই ব্যাকডোরটা কিন্তু পাওয়ার না, এটা হচ্ছে ম্যানুয়াল, আপনার হাত দিয়ে টেনে ওঠাতে হবে। শক্স লাগানো আছে, এই শক্সের মাধ্যমে এটা পুশ করে উপরে ওঠে। আবার যদি আপনার লাগাতে হয়, এই যেখানে গ্র্যাব আছে, এটা দিয়ে ম্যানুয়ালি লাগাতে হবে। এরপর যদি সামনের দিকে যাই, এই গাড়িতে কিন্তু 17 ইঞ্চ অ্যালয় রিম আসে। এস প্যাকেজে 18 ইঞ্চ আসবে না। 17 ইঞ্চের সাইজটা হচ্ছে এই যে এখানে যদি খেয়াল করেন, এই যে R17, আর রিমটা এরকম হবে। জেড প্যাকেজের রিমটা হয় এরকম, আর এস প্যাকেজে এরকম। হেডলাইটটা যদি আপনাকে দেখাই, হেডলাইটটা দেখেন, এখানে কিন্তু সিকোয়েন্সিয়াল ডিআরএলটাও নেই, আপনার আবার ইয়েটাও নেই, ওই টার্নিং লাইটটাও সিকোয়েন্সিয়াল না, ডিআরএলটাও সিকোয়েন্সিয়াল না। বড় ডিআরএল, এটাতে কোনো ডিআরএলই নেই। মেইন কথা এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে ইন্ডিকেটর, হেডলাইট, আর নিচে কোনো ফগ লাইট নাই। বাম্পার কিন্তু দুইটার সেম জেড প্যাকেজে। আমার এখানে পাশাপাশি আরেকটা আছে, আই গেস আপনাদের একটু কম্পেয়ার করতে সুবিধা হবে একটু দূর থেকে দেখালে। এই যে এখানে যদি একটু দেখেন, গাড়ি কিন্তু আইডেন্টিক্যালি বাইরে থেকে দুইটাই সেম। হ্যাঁ, জাস্ট হেডলাইট, টেল লাইট, এই দুটোতে ডিফারেন্স। নিচে ফগ লাইট আছে, ফগ লাইট নাই। আর ভেতরের ডিফারেন্স যদি দেখাই, এটারও কিন্তু ইন্টেরিয়রে আপনার স্ক্রিন যেগুলো, মানে ওডোমিটার প্লাস হচ্ছে মাঝখান ডিজিটাল স্ক্রিন, এগুলো সবই সেম। কিন্তু এস প্যাকেজে আপনার হচ্ছে ফ্যাব্রিক সিট আসবে, এটা পুরোটাই ফ্যাব্রিক সিট। আর ওই পাশে যে ড্রাইভিং সিটটা, ওইটা কিন্তু ম্যানুয়াল। সো
পাওয়ার সিটটা পাচ্ছেন না, কিন্তু এগুলো আবার সফট লেদার। এই হচ্ছে এস আর জেড প্যাকেজ করলা ক্রস, এই দুটোর মধ্যে ডিফারেন্স। এখন যদি আপনি জি প্যাকেজের ডিফারেন্স জিজ্ঞেস করেন, জি প্যাকেজে সামনের এই প্লাস্টিক বাম্পারটাও চেঞ্জ হয়ে যাবে, পেছনের প্লাস্টিক বাম্পার চেঞ্জ হবে, ভেতরে হচ্ছে লেদার ড্যাশবোর্ড থাকবে না, লেদার সাইড প্যানেল থাকবে না। আর যে ডিজিটাল যে স্ক্রিনটা এখানে যেমন হচ্ছে সেমি ডিজিটাল, ওইটা হচ্ছে পুরোটাই অ্যানালগ। আপনার করলা এস প্যাকেজ যেরকম ওইরকম অ্যানালগ থাকবে। সো এই ছিল করলা ক্রস এস এবং জেড এর ডিফারেন্স। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। এস প্যাকেজ এবং জেড প্যাকেজের মধ্যে প্রাইস গ্যাপ আসে প্রায় 3 থেকে 4 লাখ টাকার মতো। এটা আবার মুনরুফ 360 ক্যামেরা এগুলোর উপর ডিপেন্ড করবে। সো অনেকে হয়তো আপনারা অ্যাড দেখেন যে 39 লাখ, 40 লাখ, 41 লাখ টাকায় করলা ক্রস পাওয়া যাচ্ছে, ওগুলো মূলত হচ্ছে এস প্যাকেজ, জি প্যাকেজ, ওগুলো বেসিক প্যাকেজটা। জেড প্যাকেজ নিতে গেলে আপনার অ্যারাউন্ড 42.5-43 থেকে শুরু হবে প্রাইস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট কোন ভিডিওটা দেখতে চাচ্ছেন এরকম কম্পারিজন জানাবেন। আসসালামু আলাইকুম।